আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সেটা হলো টু মাচ এবং মাচ টু এর ব্যবহার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা অনেক সময় ক্ষেত্র বিশেষে সমস্যা সৃষ্টি করে, এটা মাথায় রাখবেন। আমি একবার নোট আকারে লিখে রেখেছি, টু মাচ প্লাস নাউন হবে অথবা ভার্বের পরে টু মাচ হবে। আর এখানে মাচ টু কখন হবে? মাচ টু এরপরে অ্যাডজেক্টিভ হতে পারে অথবা অ্যাডভার্ব হতে পারে। তার মানে কি, অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পূর্বে বসবে মাচ টু, আর টু মাচ বসবে কখন? টু মাচ বসবে ভার্বের পরে। এই যে লেখা আছে, ভার্বের পরে হবে টু মাচ এবং নাউনের পূর্বে হবে টু মাচ। আমি আবারও বলছি, ভার্বের পরে টু মাচ, নাউনের পূর্বে টু মাচ। আর এখানে হবে কি, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পূর্বে হবে মাচ টু। আসুন উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করি। উই শুড স্পেন্ড টু মাচ টাইম। এই যে টাইম হলো নাউন, তাই নাউনের পূর্বে কি বসছে? টু মাচ। আবার দেখেন, ইউ আর টকিং টু মাচ, এটা কিন্তু ভার্ব হয়েছে এখানে। ভার্ব অথবা এটাকে আমরা কিন্তু ভার্ব থেকে জন্ম নিয়েছে, তো আমরা ভার্ব অথবা জিরান একটা বলতে পারি, এটা কোনো বিষয় না। কিন্তু দেখেন এরপরে কি বসছে? টু মাচ। কিন্তু এইখানে দেখেন, এই যে টু মাচ প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, যেমন লাইফ ইজ মাচ টু ডিফিকাল্ট, এটা হলো কি অ্যাডজেক্টিভ, তার পূর্বে বসছে টু মাচ। আবার ইউ আর ডুইং ইট মাচ টু কুইকলি, এই যে এটা হলো অ্যাডভার্ব। এই যে অ্যাডভার্বের পূর্বে বসছে কি? মাচ টু। আবার দেখেন হি ইজ রানিং মাচ টু ফাস্ট, এই যে অ্যাডভার্বের পূর্বে বসছে। আশা করি জিনিসটা বুঝছেন।